এবার বিপিএলে থাকবে বিশ্বমানের ইভেন্ট ম্যানেজমেন্ট, দায়িত্ব দেওয়া হবে আইপিএল পিএসএল পরিচালনাকারী প্রতিষ্ঠানকে। ইতিমধ্যেই শর্টলিস্টে জায়গা করে নিয়েছে নামি দামি 3 বিদেশি কোম্পানি। আসরের পুরনো জৌলুস ফেরানোর লক্ষ্যে এবার চূড়ান্ত পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। তাছাড়া বিগত ভুলভ্রান্তি পেছনে ফেলতে এবারের আসরে থাকছে একাধিক চমক। দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জনপ্রিয় আসর নিয়ে বিসিবির এমন পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর শুরু হতে এখনো বাকি প্রায় 5 মাস। তবে বেশ কিছুদিন ধরেই দেশের ক্রিকেট মহলে আলোচনার হট টপিকে পরিণত হয়েছে আসন্ন বিপিএল। কেননা এবারের আসরকে ঘিরে ইতিমধ্যেই একের পর এক পরিকল্পনা সামনে আনছে নয়া সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার নেতৃত্বে আসরের পুরনো জৌলুস ফেরাতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে বিপিএল এর নতুন গভর্নিং কমিটি। এবার বিশ্বমানের টুর্নামেন্ট নামাতে বিপিএল আয়োজন করবে বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। সেই লক্ষ্যে দায়িত্ব তুলে দেয়া হবে আইপিএল কিংবা পিএসএল পরিচালনাকারী নামকরা কোম্পানির হাতে। কেননা দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় আসরে গেলবার ঘটে গেছে একাধিক বিতর্কিত কাণ্ড। মাঠের খেলা নিয়ে খুব বেশি প্রশ্ন না থাকলেও মাঠের বাইরে ছিল নানান নাটকীয়তা, জানিয়ে একাধিকবার খবরের শিরোনাম হয়েছে সবশেষ আসর। বিশেষ করে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া, দলের অনুশীলন বাতিল থেকে বিদেশি ক্রিকেটারদের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানো, সবকিছু মিলে অন্ধকার এক অধ্যায়ের জন্ম হয়েছে ঘরোয়া ক্রিকেটের আসরে। এছাড়া চট্টগ্রাম কিংসকে নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। কোচ থেকে শুরু করে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া, এমনকি মালিক পক্ষের বিতর্কিত মন্তব্যে সমালোচনা হয়েছিল সবশেষ আসর নিয়ে। এছাড়া টিকিট কাণ্ড এবং টুর্নামেন্টের অব্যবস্থাপনা নিয়েও আঙুল উঠেছে বারবার। তাই বিগত দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনা আছে বিসিবি। আসরের পুরনো জাঁকজমক ফিরিয়ে দিতে এবার বিশ্বমানের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে যাচ্ছে সংস্থাটি। সেই লক্ষ্যে বেশ কিছুদিন আগে বিপিএল আয়োজনের দায়িত্ব নিতে আগ্রহী এমন প্রতিষ্ঠানের খোঁজে বিজ্ঞাপন দিয়েছিল দেশের ক্রিকেট সংস্থা। বিসিবির সেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে বেশ কয়েকটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যোগাযোগ করেছে তাদের সাথে, যার মধ্যে রয়েছে আইপিএল পিএসএল নিয়ে কাজ করা কয়েকটি প্রতিষ্ঠান। বাংলাদেশের আসর নিয়ে কাজ করতে রীতিমতো মুখিয়ে থাকা প্রতিষ্ঠানগুলো হলো ভারতের রিয়েল ইম্প্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, ইংল্যান্ডের আইএমজি ও অ্যাবসোলিউট লেজেন্ড স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ডট্রি লিমিটেড এবং ট্রান্সপোর্ট গ্রুপ। সব মিলিয়ে 7টি প্রতিষ্ঠান নিজেদের আগ্রহ জানিয়েছে বিসিবিকে। এদিকে কোম্পানিগুলোর আবেদনের ভিত্তিতে গেল সপ্তাহে মোট 5টি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নিয়েছে বিসিবি। বিপিএল আয়োজনের লক্ষ্যে তাদের পরিকল্পনার ছক পরীক্ষা নিরীক্ষা করে সবশেষ 3টি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে ক্রিকেট বোর্ড। গেল দিন বিসিবির বোর্ড মিটিং এ নিয়ে আলোচনা শেষে গণমাধ্যমের কাছে নিজেদের পরিকল্পনা জানিয়েছে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, যেখানে তিনি বলেন বিপিএল এর ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা একেবারে চূড়ান্তর পথে। তবে 3 প্রতিষ্ঠানের মধ্য থেকে শেষমেশ কাদের দায়িত্ব দেয়া হবে সেটির জন্য আরো 2-3 দিন সময় লাগবে। এরপরই জানা যাবে এবারের আসরের দায়িত্ব উঠবে কাদের হাতে। তাছাড়া শুধু ম্যানেজমেন্টই নয়, নতুন রূপে বিপিএল কে ফেরাতে এবার একাধিক চমক দিতে যাচ্ছে বিসিবি, যেখানে দেখা যেতে পারে বিদেশি ফ্র্যাঞ্চাইজি, যুক্ত হতে পারে আরো একটি নতুন ভেন্যু। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে এবার নতুন ইতিহাস তৈরি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে।